কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে গেলাম আমি। এমন সময় রাশেদ অফিস থেকে ফিরে আসে। দরজা খুলে বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম আমি। দরজার বাইরে 7-8 বছরের ছোট একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে রাশেদ। মেয়েটার গায়ে জামা কাপড় বেশ ময়লা, চুল উস্কো খুস্কো। এমন সময় রাশেদ আমাকে বলল, দেখো তো কাকে এনেছি, ওর নাম নিশি, আজ থেকেও তোমার মেয়ে। আমি বললাম, এই মেয়েটিকে কোথা থেকে তুলে নিয়ে আসছো? তোমার সাহস তো কম না, এনেই বলছো আমার মেয়ে। কি করতে চাও তুমি? রাশেদ আমাকে তোয়াক্কা না করে ঘরে ঢুকলো। আমিও চলে এলাম। এসেই সে আমাকে পুনরায় বলল, শাহেলা, আজ থেকেও তোমার মেয়ে। আশা করি ওকে তুমি নিজের মেয়ের মতো করেই দেখবে। নিজ কানে শোনা কথাগুলো বিশ্বাস হলো না আমার। রাশেদ ঠিক এমন কিছু করবে কখনো ভাবিনি আমি। রাশেদ তখন আমাকে পুনরায় বলল, মেয়েটা আমার অফিসের পিয়নের মেয়ে। মেয়েটা জন্মের সময় তার মা মারা গেছে। বাবার কাছে বড় হচ্ছিল সে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার বাবা। আমি জানতাম অফিসের সবার সাথে বেশ ভালো সম্পর্ক রাশেদের, এমনকি পিয়নদের সাথে ওর ব্যাপারটা আমার কখনোই পছন্দ ছিল না। এমন ছোট লোকদের সাথে মাখামাখির কি আছে? রাশেদ বলল, দেখো মেয়েটার কেউ নেই, আমিও চাই আমাদের সাথে থেকে আমাদের সন্তান হিসেবেও বড় হোক। এই বিষয়ে তোমার কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পাওয়ার আশা করছি। বিষয়টা কোনোভাবে মেনে নিতে চাইলাম না। আমি মুখে ঝামটা দিয়ে বললাম, শোনো রাশেদ, একটা ছোট লোকের বাচ্চাকে তুমি এভাবে আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। শেষ পর্যন্ত একটা পিয়নের মেয়েকে তুমি নিজের সন্তান হিসেবে পরিচয় দিবে? রাশেদ অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, ছোট লোক বলে তো কিছু নেই, সেও তো মানুষ। একটা বাচ্চা মেয়েকে নিয়ে তুমি এভাবে বলবে? রাশেদ আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। আমি কিছুতেই বুঝতে পারলাম না। তবে শেষ পর্যন্ত রাশেদের জেদের কাছে হার মানতেই হলো আমাকে। মেয়েটা লালন পালনের সিদ্ধান্তে অটল সে, কিন্তু মন থেকে কোনোদিনই নিশিকে মেনে নেইনি আমি। আমার অনাদরে অবহেলায় বড় হতে লাগলো নিশি। স্কুলের টিফিনে নিশিকে প্রায় দিনই কিছু দেইনি আমি। সকাল 8টায় বাসা থেকে বের হওয়ার পর দুপুর 2টো বাসায় ফেরা পর্যন্ত উপোস থাকে। শুধুই তাই নয়, নিশিকে কখনো কাছে ডাকি না, বরং সবসময় এটা সেটা নিয়ে কথা শোনাই। শুধুমাত্র রাশেদের কারণে কোনো মতো সহ্য করতে হয় মেয়েটাকে। আমি যে নিশিকে পছন্দ করি না সেই বিষয়টা নিশি বোঝে, তবে কখনোই কোনো বিষয় নিয়ে অভিযোগ করে না সে। এভাবেই নিজ গতিতে দিন যেতে লাগলো। 3 বছর পরের কথা, অফিসের কাজে বেশ কয়েকদিনের জন্য শহর ছেড়েছে রাশেদ। একদিন দুপুরে বাথরুমে মাথা ঘুরে পড়ে গেলাম আমি। আমার যখন জ্ঞান ফিরছিল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। এর আগের কোনো কিছু মনে নেই আমার। দেখলাম রাশেদ আমার পাশে বসে আছে। জ্ঞান ফিরতে জিজ্ঞেস করল, কেমন আছো তুমি? আমি অনেক কষ্টে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? তুমি বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে গেছে তোমার। রক্ত দেওয়া হয়েছে, চিন্তার কিছু নেই। আমি উঠে বসার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করলাম, ডোনার কই পেয়েছ? ও নেগেটিভ রক্ত সহজে পাওয়ার কথা না, নিশি দিয়েছে। কথাটি প্রথমে আমার বিশ্বাস হতে চাইল না। 10 বছর একটা বাচ্চা মেয়ে আমাকে রক্ত দেবে কি করে? সে না হয় তুমি ডক্টরের কাছ থেকে শুনিও। ততক্ষণে একজন ডক্টর এসে আমার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বললেন, আপনি অনেক ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছেন। তা আপনার হাজব্যান্ড চট্টগ্রাম থেকে আসার আগেই কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও ব্লাড জোগাড় করতে পারিনি। পরে ডাক্তার সাজেশন দিলেন আপনার সন্তানের কাছ থেকে রক্ত নেওয়া। আপনার মেয়েটার যা সাহস, সাথে সাথে বলে উঠল, আমার কাছ থেকে রক্ত নিন, যে করেই হোক আমার মাকে বাঁচান। ডক্টরের কথা শুনে আমি আমার কান্না আটকে রাখতে পারলাম না। ঝরঝর করে আমার অনুতাপের কান্না চোখ দিয়ে গড়িয়ে পড়ল। যে মেয়েটাকে আমি জীবনে একটু যত্ন নিইনি, সেই মেয়েটি আমার দুর্দিনে পাশে থেকেছে। এত নিষ্ঠুর আমি কি করে হতে পারলাম? সেই প্রথমবারের মতো নিশিকে আমি আদর করে ডাকলাম, নিশি এদিকে আসো, আমার কাছে আসো আম্মু। নিশি ধীর পায়ে এসে আমার পাশে দাঁড়ালো। আমি তাকে কাছে টেনে নিয়ে বললাম, আমাকে ক্ষমা করে দিস মা, আমি ভুল করেছি, আজ থেকে তুই আমার মেয়ে। নিশি আমার চোখের পানি মুছে দিয়ে মিষ্টি করে হাসল।